Oasis HD Media. লিজামালিহা ওয়ালে মালিহা, টাকা পয়সা আছে কিনা দেখতে হবে। ওয়ালে নাসাবিহা আসাবিহা, বংশীয় মর্যাদা কেমন, বংশটা দেখতে হবে, বংশ বুনিয়াদ ভালো কিনা। না হলে তো বিয়ের দিনেই শ্বশুরকে বলবে, শ্বশুর ওই রিমোটটা দেন, স্টার দরজাটা একটু দেখি। কি দেখবে? স্টার দরজার রিমোটটা দেন। আপনার বাসায় স্টার দরজা না, কি বিয়ে করে নিয়েছেন বৌমা? আপনার জানেন না আপনার বৌমা স্টার দরজার পাগল? আর যদি আল্লাহ হয়, বংশ মর্যাদা ভালো, শ্বশুরকে বলবে, আব্বু চায় না মাস্টার তসবিটা দান, তো ভুলে গেছি, ওইটা দিয়ে রাতে যে তাহার যুদ্ধ করবো হয় না। যে বংশ বুনিয়াদ দেখে নিবেন। সুন্দরী দেখতে হবে, কি দেখতে হবে? কথা বলে না, কি দেখতে হবে? সুন্দরী দেখতে হবে। এমনকি কালোগুলো বিয়ে হবে না, কালোগুলো বিয়ে হবে না। আবার অনেক সুন্দরী তো আছে ডিস্টার্বার করে, দেয় না? বিল্ডিং এ যেমন ডিস্টার্বার করে, অনেকে চেহারার মধ্যে ডিস্টার্বার করে। ডিস্টার্বার তো বুঝেন কি জানি ওটার নাম? ও আচ্ছা, আপনারাই বলেন কি নাম? মেকআপ করে। মেকআপ করার পরে একজনে মোবাইল কিনতে গেছে, বসুন্ধরা সিটির সংবাদ শুনছি, মেকআপ কিনতে মানে মোবাইল কিনতে গেছে। মোবাইল কেনার পরে ফেস লুক দেয় না, ফেস লক, চেহারাটা দিয়ে লক করবে মোবাইলটা, দেয় না? মেকআপ করে গেছে যে ওই সময় ওই চেহারা দিচ্ছে, লক হয়ে গেছে। বাসা আছে যখন মুখ ধৈর্য করছে, ধৈর্য করে দেখা যায় মোবাইল আর করে না। মোবাইল কি সমস্যা? কি ওই যে মেকআপ করে শুধু সুন্দর ছিল চেহারা, ওইটা তো ক্যাপচার করে নিয়েছে। আর যখনই মুখ ধুয়ে রয়েছে তখন যে আগের চেহারা নাই, এখন আর মোবাইল বলে না। শুনতেছেন কথা? শুনতেছেন? এই জন্য খালি সুন্দরটা দেখেন না, 20 বছর 30 বছর 40 বছর ধরে সুন্দর থাকবে না। আল্লাহ নবী 4th নম্বর বলেছেন, ওয়ালি দীনিহা, এখানেই খেলা। দিনদারি দেখবা, দিনদারি, তবে 4টা জিনিস সমান পাবা না। একটা আঙ্গুলের একটু ছোট, এটা একটু বড়, এটা আছে আর একটু বড়, এটা আছে এটা একটু ছোট। 4টা সমান সমান বা 100 পাবা না, কম বেশি পাবা। তবে দিনদারি যদি ভালো পাও, নামাজি দেখে পাও, তাহলে এটার প্রায়োরিটি দিবা, প্রাধান্য দিবা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার পাইছেন? হ্যাঁ, খুশি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মাজার জিয়ারত করব, কবর জিয়ারত করব। ইমাম সাহেব যদি কেরাত পড়ে, আমাদের আর কেরাত লাগবে। কারণ কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমাদের যখন কেরাত করা হয়, গভীর মনোযোগ দিয়ে শুনো। যদি শুনতে পাও, শুনতে না পাও, চুপ করে থাকো। আমার রাসূল বলেছেন, কেরাতুল ইমাম কেরাতুল মুক্তাদি, ইমামের কেরাতটাই হলো মুক্তাদির কেরাত। সুবহানাল্লাহ বলেন। ইমামের কেরাত কার কেরাত? মুক্তাদির কেরাত। তা আপনাদের ভালো করে মনে রাখতে হবে, ইমাম সাহেবের কেরাতটাই হলো মুক্তাদির কেরাত। ইমাম কেরাত করলে আর আমাদের কেরাত লাগে না। এই বাবা লাগে। ইমামের কেরাতটাই হলো মুক্তাদির কেরাত। আমরা রাসূলুল্লাহ শাফাআত চাই কি চাই না? নবীজি রওজা মুবারকের পাশে লেখা আছে, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে, আমি রাসূল নিজে তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন দস্তর করবেন, সহিহ বুখারী হাদিস, রতো এর ফরাসাতা, আপনি মাথাটা উঠান, সারতুতা, আপনি চান, ইশফাতু শাফা, আজকে যা চাইবেন, সুপারিশ যা করবেন, আমি সবগুলো কবুল করে নেব। সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহ শাফাআত চাই কি চাই না? নবীগণ কি গুনাহ করছে? নবীরা ইশফাত, নবীরা কি এমন নবীর পর আর কোন নবী আসবে? খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার নবীর পর আর কোন নবী আসবে? আচ্ছা, আপনারা বলেন, আমরা ঈদে মিলাদুন নবী, নবীর জন্মে খুশি হই কিনা? যাবে না? আমরা নবীকে মহব্বত করে দাঁড়িয়ে সালাম জানাই, এটা যাবে না? মিলাদ শরীফ করি, কিয়াম শরীফ করি, এগুলো তো আমরা নবীর সঙ্গে মিলাদ করি, কিয়াম, এটা কি নাজায়েজ? হারাম? ফরজ? ফরজও না, ওয়াজিব? নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করে সুন্নতে সাহাবা, সাহাবাদের সুন্নত, আর দাঁড়িয়ে কিয়াম করে তো মুস্তাহাসান, এটা উত্তম কাজ। এটা নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয়। এটা নিয়ে কেউ বাড়াবাড়ি করবে
আমাদের এক সুরেনা বক্তা বলছেন, কি বললেন, যে বললেন যে ইয়া নবী সালাম আলাইকা পৃথিবীর কোন কেতাবে নাই। এমন দোস্ত পৃথিবী কেতাব লাগবে না। মোহাম্মদপুরের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব তিনি তার ওই যে বুখারী শরীফ মোহাম্মদ লিখছেন মুহাম্মদুল আবার থেকে সাহাবাইছে ওইখানে পঞ্চম করে লিখে দিয়েছেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা তিনি লিখে দিয়েছেন। তাহলে বোঝা গেল পৃথিবী লাগবে না, পৃথিবী গ্রহের মধ্যে বাংলাদেশেই আছে, বেশি দূরে না। যাত্রাবাড়ি থেকে শুধুমাত্র মোহাম্মদপুর গেলে ওখানে বাংলা বাজার গেলে কিতাবটা পাওয়া যায়। উনি কেতাবে লিখেছেন ইয়া নবী সালাম আলাইকা দেওয়া যাবে, বলা যাবে, নবীর সালাম দেওয়া যাবে, আল্লাহ বলেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আর তোমরা আমার নবীর প্রতি দরুদ পড়ো, যথাযথভাবে সালাম দাও। সুবহানাল্লাহ। তো আপনারা সালাম দিবেন। সমস্ত দেওবন্দীদের মধ্যে হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি ফয়সালা হাতে মাসালে বলেছেন मैं फकीर मशरब ये है मैं हाथ साथ मिलाद আর क्या करता हूं मैं कियाम में बेहद लुत्फ और लज्जत पाता हूं। প্রতি বছর আমার বাসায় মিলাদ করি, কিয়াম করি, নূর নবীর তাজিমে দাঁড়িয়ে সালাম দেওয়ার মজাকে সাথ পাই। এ নিয়ে বাড়াবাড়ি করা যাবে, সবাই সব জিনিস পছন্দ হবে না। আচ্ছা আপনারা বলেন, আমাদের দেশে যখন সোনার বাংলা গায়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় পতাকা উত্তোলন করে সবাই কি বসে থাকে না? দাঁড়ায়, দাঁড়ায় না? তো সোনার বাংলার ভালোবাসা যদি দাঁড়ানো যায়, নবীর ভালোবাসা একটু দাঁড়ানো যায় না? আচ্ছা আপনারা রফিক সালাম বরকত জব্বার ভাষার জন্য শহীদ হয়েছেন, কথা বলেন। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি যখন আসে তখন কণ্ঠে বেশি আছে সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, বলে না? আচ্ছা এই যে সালাম সালাম হাজার সালাম দিলেন শহীদ দেশের, কেন? এটা দেশের একটা ভাষা আছে, কাজটা ভালো করে না? ভালো করছে। এটা দেশের ভাষা এনে দিচ্ছে, দেশের ভাষাটা স্বতন্ত্র একটা ভাষা পাইছি আমরা, স্বাধীনতা পাইছি। আরো পরে 1952 ভাষা আন্দোলন 68 বছর আগে ভাষা এনে দিচ্ছে। এই জন্য সালাম সালাম হাজার সালাম, তাদেরকে যদি সালাম সালাম হাজার সালাম দেওয়া যায়, তো যে নবী না হলে কোন কায়নাতে কিছু হতো না। সেই নবী আমাদের ইমান, নবীর মহব্বত আমাদের জন্য ফরজ। সেই নবীর পায়ে নবীর সালাম দিলে কেন তোমাদের শরীর সহ্য হয় না? জ্বালা ভাড়া শুরু হল। কথা বলে ঠিক, আমি কি ভুল বলছি? আপনার ভালো লাগে না সেটা ভিন্ন কথা, সবারই কি সবাই ভালো লাগে। কারো মিষ্টি পছন্দ, কারো ঝাল পছন্দ, কারো ডায়াবেটিস আছে চিনি খায় না, তার নাকি চিনি বন্ধ, সুগার গুলো বন্ধ করে দিবে। একজন মনে করে হাই প্রেশার গরু গোস্ত খায় না, শরীরে চুলকানি, চিংড়ি খায় না। সবাই কি চিংড়ি, সবাই কি চুলকানি নাকি? তোমার ভালো লাগে না, তুমি না খাও, আমার তো ভালো লাগে। নবীর মহব্বতে দাঁড়িয়ে সালাম দিলে চোখে পানি চলে আসে। আপনার ভালো লাগবে না সেটা আপনার ব্যাপার, কথা বলেন ঠিক না? সমাজের মধ্যে এগুলো নিয়ে কেউ ফেতনা ফাসাদ সৃষ্টি করবেন, দাড়ি কাটবেন না, ছাড়বেন না, দাড়ি কাটা ছাটা সম্পূর্ণ হারাম। সুদ খাবেন না, ঘুষ দিবেন না, হিংসা করবেন না। আমার সমাজে হিংসা, আলেমে আলেমে হিংসা, তাই না? পীরে পীরে হিংসা, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হিংসা, ডাক্তার ডাক্তার হিংসা, ইমামে ইমামে হিংসা, ভাইয়ে ভাইয়ে হিংসা। হিংসা নাই? হিংসার একটা সংক্ষিপ্ত কথা বলি। এক লোক গেছে পীর সাহেবের কাছে, শুনতেছেন? কারা কারা ঘুমাচ্ছেন? ওরে একজন হাত উঠে না, দেখছেন? তাও তো ঠিক আছে, 3টা বাজে যাচ্ছে, খেয়াল করছেন আপনারা? বড় হুজুর আসছে আরো জন, কি ফরিদ হুজুর, কি নাম? জহিরুল ইসলাম ফরিদি ভাই আসতেছেন, আলহামদুলিল্লাহ। উনি আসবেন এক্ষণে, আমি শেষ করে দেবো। উনি হলো সুর তাল দিয়ে সুন্দর করে ওয়াজ করবেন। আমি তো সুরও নাই, তালও নাই, খালি এমনি কচু কাটা কাটতেছি। গভীর মনোযোগ, হিংসুক কি কথা বলেন? গেছে পীর সাহেব হুজুরের কাছে, হুজুর দোয়া করেন। বলে কেন? তো হুজুর আমার বড় শখ। বলে কি? আমি জীবনে একতলা বিল্ডিং এ যদি থাকতে পারতাম হুজুর, আমার জীবনে বড় একটা আশা, একটা যদি একতলা বিল্ডিং হইতো আমার মনটা ভরে যাইতো। বলে তাই? তোমার জন্য দোয়া করে দিতে পারি, শর্ত আছে। বলে কি? তোমার যদি একতলা বিল্ডিং হয়, তোমার ওই বিল্ডিং এর পাশে তোমার একটা চাস্তো ভাই আছে, ওর হবে 2তলা বিল্ডিং। কয়তলা? কথা বলেন। আমার বিল্ডিং লাগবে না, কেন? ওই চাস্তো ভাইয়ের সাথে তোমার হিংসা। কার সাথে হিংসা? চাস্তো ভাইয়ের সাথে হিংসা। আমার একতলা বিল্ডিং হবে, আর এই চোখ দিয়ে আমি 2তলা বিল্ডিং দেখবো, সহ্য করতে পারবো না। দরকার আমার বিল্ডিং এ লাগবে না। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস গেছে, 4র্থ মাসে আসছে, হুজুর আপনি না ওই দিন একটা সূত্র বলছেন। বলে কি? আমার যদি একতলা বিল্ডিং হয়, তো আমার স্বাস্থ্য বাজার সাথে আমার হিংসা হবে 2তলা বিল্ডিং। আমার একটা নিয়ম আছে, কি?
আমার চোখ তো দুইটা, আমার একটা চোখ যদি কানা করে দেন তো ওর কয়টা চোখ কানা করে? দুইটা। শুনছেন শুনছেন শুনছেন? হিংসা করে বলে দেন হুজুর আমার একটা চোখ কানা করে দেন। আমার যদি একটা চোখ কানা করে দেন তাহলে দুইটা চোখ কানা হবে। এরপর আমার বিল্ডিংটা দিবেন, এইটা চোখ দিয়ে আমার একটা বিল্ডিং দেখবো, আরো 10 তলা হোক, 2 তলা করে 10 তলা হোক, ওদের একটা চোখ নেই, দেখবো ওদের কোনো দুঃখ নেই। হিংসা সমাজের মধ্যে যদি একজন ভালো খায়, হিংসা সহ্য হয় না, হিংসা সহ্য হয় না। আসমানের প্রথম অপরাধটা হিংসা। ইবলিসই করছে, আদম রে আদম তুই মাটির তৈরি, তোর আমি সেজদা দিব। হয় উনি ছিলেন যুক্তিবাদী, ইবলিস ছিল কি যুক্তিবাদী। যুক্তি দিচ্ছে কি মাটির কামড় নিচে যাওয়া, আগুনের কামড় উপরে ওঠা, কোনোদিন হতে পারে না, উল্টা করবো না আমি। যুক্তি দিচ্ছে উপরে, আর জমিন দিচ্ছে হলো হিংসা। হাবিলের সাথে বোন হইল, কাবিলের সাথে বোন হলো, কাবিলেরটা বলে হাবিল, হাবিলেরটা বলে কাবিল। কাবিলের সাথে যে বোনটা আসছে ওটা ছিল সুন্দরী। ভাই আমার সাথে যে বোন হইলো ওই সুন্দরীটা নিবা তুমি, আর তোমার বউ দিবে আমার কম সুন্দরী, এটা হয় না। হিংসায় কাবিল হাবিলকে কাতেল হত্যা করলো। হিংসা না? তাসাউর সবক হিংসা নামক সফটওয়্যারটাকে রিমুভ করে দিতে হবে, ডিলিট করে দিতে হবে, তাহলে আপনার অন্তর সাফ হবে। दिल टू आए ना, दिल के आईना बना दो दिल के आईना बनाओ। हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल खुदा तालिब बहुत मिलता, शिकस्ता दिल नहीं मिलता। शिकस्ता दिल बनाते হবে, অন্তরকে নরম করতে হবে। পাগড়ি পরতে হবে নামাজে, পাগড়ি আলাইকুম রামায়ণ ফাইনা ওসিমা মালাইকা, পাগড়ি পরে ফেরেশতাদের রহমত। মিসওয়াক করতে হবে, লাউলা শুকর উম্মতি রামাতুম বিসসামা। আমার উম্মত যদি কষ্ট না করে পাঁচ ওয়াক্ত নামাজে মিসওয়াক করা আবশ্যক করে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। করবেন, এগুলো করবেন, করবেন, বিষয়গুলো খেয়াল করবেন। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে দোয়া করবেন, জানাজার পরে কাতার ভেঙে সংক্ষিপ্ত আকারে দোয়া করবেন। রাজি সবাই? রাজি? সবে বরাত আছে না নাই? নাকি নাই? সুনান তিরমিজি 156 পৃষ্ঠা, বাবু মা চা ফি লাইলাতিন নিসফ মিন শাবান। সুবহানাল্লাহ। ইমাম শাফি বলেন 5টা রাত অনেক গুরুত্বপূর্ণ রাত, তার মধ্যে একটা হলো সবে বরাতের রাত। এমন নাই সবে বরাতের মসজিদে তারাবির এসে নামাজ পড়ে তারা মাঝে চলে যায়। আর আগে আসছে 20 বছর 50 বছর আগে সারা রাত থেকে থেকে ফজর প্রতি হতো, ফজরের পরে মা বাবার খবর জিয়ারত করে তারপর বাসায় ফিরত। নাই, এগুলো এখন বেদাত, সব বেদাত। দাঁত শেষ করতেছে, বেদাত 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 করতে সব দাঁত নাই, সব বেদাত গেছে দাঁত ছাড়া। কথা বলেন ঠিক কিনা? বেদাত বেদাত করে সব শেষ করে দিবেন না, কিছু দাঁত রেখেন, গ্রস্ত হইতে হবে না। কথা বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আরো জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আর আপনাদের কষ্ট দিতে চাই না। আর 1.5 ঘন্টা পরে তো ফজর আজান দিবে, এখন আমাদের ফরিদুজু বাড়ি নিয়ে আসেন, একটু নাচ দেন, খুব নাচ সুন্দর নাচ গাইছেন, খুব খুশি হয়েছে। না বাবা আর কষ্ট দিয়ে, অনেক রাত হয়ে গেছে, অনেক বলছি, হয়ে গেছে 25টা 25-26টা হয়ে গেছে। হ্যাঁ যাই ওনারা নিয়ে আসেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে বলে আমিন, আরো জোরে বলে আমিন। তাহলে আমরা ইকামতে যখন হাইয়া আলাস সালাহ বলবে তখনই দাঁড়াবো, কখন? ইয়াকুমুল ইমাম ওয়াল কওম ইনদা হাইয়া আলাস সালাহ। ইকামতে হাইয়া আলাস সালাহ সময় বলে এই সময় দাঁড়াতে হয়, মনে থাকবে এই কথা না? এটা করবেন। পীর মুর্শিদের পাঁচ হয়ে সালাম করা যায় কিনা? যায় না। এটা সুনান আবু দাউদের 758 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, বাবু কুবলাতুর রাজুলি ওয়াল ইয়াদ, হাত এবং পায়ে চুমা দেওয়া। সুবহানাল্লাহ। হাত পায়ে কি দেওয়া? অনেকে বলে হাত পায়ে চুমা দিব, মাথাটা নিচু করলে সেরে হবে। আরে মিয়া, মাথা নিচু করে যদি সেরে যায়, গ্যারেজে যে সাইকেল ঠিক করে, মেকার যারা গাড়ি ঠিক করে, মাথা নিচু করে ঠিক করে সেরে হয়নি। কোনটা সেরে এটা চিনতে হবে। হাদিসের মধ্যে আসে, মান কাব্বালা রিজলা উম্মি কাআন্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ, যে মার পাশ হয়ে সালাম করলো সে যেন জান্নাতের চৌকাকে চৌকট করে। এখন হলো সেলামি হয়েছে, সেলামি টাকা নগদ, 10 বছর নগদ
নতুন টাকা পাইলে সালামি দেয়, শ্বশুরের পাঁচ হয়ে সালাম করে, শাশুড়ির পাঁচ হয়ে সালাম করে। আরে বেটা, শ্বশুর শাশুড়ি আগে নিজের মা বাবার পাঁচ হয়ে আগে সালাম করে। শ্বশুর শাশুড়ির খবর নাই, নিজের মা বাবার খবর নাই। শ্বশুরকে বলে আব্বু, 3 আলিফ টান, আম্মু 4 আলিফ টান। ওরে বাপ, কি মায়া রে। আর নিজের বাপরে কয় বুড়া, মারে কয় বুড়ি। কি বড় কথা, কথা বলে। রাসূল বলে হুমা জান্নাতু ওয়া নার, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা জাহান্নাম। ভালো বিহেভ করো, তুমি জান্নাতে যেতে পারবে। মা বাবার খেদমত করতে হবে কি না? কথা বলেন। আরে বলেন, ওয়াইসাল কারণী মায়ের খেদমত করতে গিয়ে নবীর দরবারে একবারের বেশি যাইতে পারে না। এরপর নবীজির জুব্বা হয়েছে। এত সাহাবী কেউ পাইল না জুব্বা, জুব্বা পাইল কে? কেন? মার খেদমত, মার খেদমত করে ফেলে নবীর ইশক প্রেম ভালোবাসা। সুবহানাল্লাহ। নবীকে দেখে না, এই চর্মচক্ষুতে দেখে না, কিন্তু চর্মচক্ষু না দেখলে কি হবে? ঠিক বলে দেখেছে। কথা বলুন, কথা বলুন। বিশ্বাস করতে হবে, এগুলো খেয়াল করতে হবে। মা বাবার পাশে আমরা সালাম করবো। রাজি? সবাই রাজি? পেটের নামাজ কয় রাকাত নাকি? 1 রাকাত। 1 রাকাত কোন নামাজ আছে? হাদিস আছে আউতিরু বিওয়াহিদা, 2টারে 1-2 বেজর করে 3 বানাও, আর 4টারে 1-2 বেজর করে 5 বানাও। ওরা বলছে বেতের অনেক বেজর, 1 দিয়ে হয়, 3 দিয়ে হয়, 5 দিয়ে হয়। 1 হয়েছে কেন? 5 লও, 3টা না হয় আমরা নিজে নিয়ে আনিবা, তো 5 নেও। 5ও না, 7ও না, একটা না, বুঝে গেল সুবিধা। কথা বলেন, বুঝে গেল কি? সুবিধাবাদী, সুবিধাবাদী। তারাবি নামাজ কয় রাকাত? আরো জোরে, সবার মুখে। অনেকে বলে 8 রাকাত। কয় রাকাত পড়ে? আচ্ছা আপনারা বলেন, 8 রাকাত যারা পড়ে তাদের সেজদা হয় কয়টা? 16টা। হিসাব তো সোজা। 1 রাকাতে কয়টা সেজদা? কথা বলেন না। 8 রাকাতে 16, 8 রাকাতে আজের একটা 20টা রাখতে হবে, তার সেজদা হয় কয়টা? 40টা। 40টা সেজদা বেশি না 8টা বেশি? 8 রাকাতে 16টা। 16টা বেশি না 40টা বেশি? সিজদা বেশি দিলে খুশি হয় কে? কমালে খুশি হয় কে? শয়তান। তো শয়তান হইতে সেজদা না দিয়ে, ওর মিশন হলো, ওর ভীষণ হলো যেন কেউ সেজদা না দেয়। ভিডিও ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।